নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের নতুন ভিডিওতে। ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখো, তাহলে চলো শুরু করা যাক। বন্ধুরা, তোমরা বুদ্ধিমান আর মূর্খ ব্যক্তির মধ্যে কি ডিফারেন্স আছে তা জানো কি? বুদ্ধিমান ব্যক্তিরা সবসময় তাদের বুদ্ধি দিয়ে সবকিছু বোঝার চেষ্টা করে, আর মূর্খ ব্যক্তিরা নিজেদের বাহুবলের দ্বারা সবকিছু পাওয়ার চেষ্টা করে থাকে। যেখানে বুদ্ধিমান ব্যক্তিরা বড় বড় সমস্যার মধ্যেও নিজেদের দুর্বলতাকে গোপন রাখতে পারে, আর অন্যদিকে মূর্খ ব্যক্তিরা কোনো সমস্যায় পড়লে সবার কাছ থেকে সাহায্য চাইতে গিয়ে তারা তাদের সব গোপন কথা সবার সামনে বলে ফেলে, যার ফলে ভবিষ্যতে তাদের অনেক সমস্যার মুখোমুখি হতে হয় আর সবার সামনে হাসির পাত্রও হয়ে যায়। আচার্য চাণক্য এমন 5টি কথা বলেছেন যেগুলোকে সবসময় গোপন রাখা প্রয়োজন, কারুর সামনে কখনোই বলা উচিত নয়। আচার্য চাণক্যের প্রথম কথা হলো, ধন সম্পত্তি নষ্ট হওয়ার কথা ও নিজের গরিব হওয়ার কথা কাউকে বলা উচিত নয়, কারণ ধন সম্পত্তির অভাবের ফলে আপন লোকজনও পর হয়ে যায় আর সব লোকজন তাদের থেকে দূরে চলে যেতে থাকে, যার ফলে সমস্যা কম হওয়ার চেয়ে আরও বেশি হতে পারে। আচার্য চাণক্যের দ্বিতীয় কথা হলো, নিজের মানসিক দুঃখ কষ্ট সবাইকে বলা ঠিক নয়। কিছু বিশ্বাসযোগ্য বন্ধু ও পরিবারের সাথে তা আলোচনা করে তার সমাধান করা উচিত, কারণ আমাদের আশেপাশে এমন সব লোকজন থাকতে পারে যারা আমাদের সমস্যাকে দূর করার বদলে তা আরও অনেক বেশি বড় করতে পারে। আচার্য চাণক্যের তৃতীয় কথা হলো যে, আমাদের নিজেদের ঘরের সমস্যাকে কখনো বাইরের লোকজনের সামনে তুলে ধরা ঠিক না। এই সংসারে কোনো ব্যক্তি একদম পারফেক্ট হতে পারে না, তাদের মধ্যে কিছু না কিছু ঘাটতি সবসময়ই থাকবে, যার ফলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হওয়া একটা সাধারণ ব্যাপার। এই জন্য বুদ্ধিমান ব্যক্তিকে নিজেদের ঘরের সমস্যাকে সবসময় গোপন রাখাই উচিত। আচার্য চাণক্যের চতুর্থ কথা হলো যে, যদি আমাদের কেউ কোনো কিছুতে ঠকিয়ে থাকে তাহলে তা সবার সাথে কখনোই শেয়ার করা ঠিক না, কারণ কিছু লোক আমাদেরকে হাসির পাত্র বানাতে পারে আর আমাদের মজা উড়িয়ে আমাদের আরও বেশি মানসিক দুঃখ কষ্ট দিতে পারে। আচার্য চাণক্যের পঞ্চম আর শেষ কথা হলো, আমাদের নিজেদের অপমানের কথা ভুল করেও কাউকে বলা ঠিক নয়। বাড়িতে, অফিসে বা সমাজে কোথাও যদি আমাদের অপমান হয়ে থাকে তাহলে তা সবসময়ই গোপন রাখাই ভালো। বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটিকে ক্লিক করো। তোমাদের সকলকে এই মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা সবাই ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।